শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর এখন সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি এই যে ঠাকুর প্রণাম করে মেন দরজায় জল দিতে। তো সকালে ঘুম থেকে উঠেই যেহেতু মেন দরজায় একটা জল দেওয়ার নিয়ম রয়েছে, তো এটা হচ্ছে প্রত্যেকদিনই করে থাকি। আর জলটা দিয়ে এসেই এই তো এখন জলগুলোকে ভরে নেব। তো জলের বোতল টোতল সবটাই ভরার আছে, তো সবটাই একটা একটা ভরে নিয়ে এই যে এখন ব্রাশ করে এসে এদিকে চাটা বসালাম। ওইদিকে ওর বাবা হচ্ছে ডিউটি থেকে আসলো এক্ষুনি, আর এই যে চাটা হয়ে আসলে আর কি চাটা তারপর খাবো। ছেলেমেয়েরা এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা দুজনে ঘুমাচ্ছে। শুভ একটু পরে হয়তো উঠবে, ওর টিউশন রয়েছে। তো এক্ষুনি হচ্ছে উঠে ব্রাশ করলো, তো শুভকে বললাম চাটা খাবি কিনা। ও তো বেশি অনেক সময় হয়তো চা খেয়ে যায় না, টিউশন থেকে এসে পরে খায়। তো আজকে বললাম, তো বললো যে ঠিক আছে দিয়ে দাও। তো এই যে আমরা তিনজনের চা নিয়ে নিয়েছি, মেয়ে তো ঘুমাচ্ছে। তো তারপর চাটা খেয়ে নিয়ে চলে আসলাম ঘরেতে। মেয়েকে এক্ষুনি উঠালাম, শুধু উঠেছে মাত্র, উঠে নিয়ে এখনও চেয়ারের মধ্যে বসে রয়েছে, এখনও ব্রাশ করতে যায়নি। তো এই চাদরটা তো আজকে পুজোর আগে পেতেছি, তবে নোংরা খুব একটা হয়নি, হালকা একটু একটু নোংরা হয়েছে, না এখন তুললেও চলতো, কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল যেহেতু, তো আর একটু একটু নোংরাতে তুলে দিলে কাচতেও সুবিধা হয়। আবার খুব বেশি নোংরা হয়ে গেলে তখন আবার কাচতেও অসুবিধা হবে, যে কারণে বললাম যে তুলে দিই। আর সাথে বালিশের কভারগুলো বলতে গেলে একটু নোংরা হয়নি, যেন তো মনে হচ্ছে না যে খুলে দিই, কিন্তু তাও বললাম খুলে দিই, যেহেতু ওটার সাথে ওটা সেট দেখতে আবার কেমন জানি লাগবে। তো তারপর ওটাকে তুলে নিয়েছি, এটা বললাম এই চাদরটা পেতে দিই। তো নতুন চাদরটা দেখতে বেশ ভালোই লাগছিল, এখনও বেশ কয়েকদিন আর কি চলতো, তারপর মানে তুললেও চলতো। তো আজকে তো মানে কালকে তো কালী পুজো, তো বললাম থাক এই কাঁচা চাদরটা পেতে দিই, কারণ কাল অনেক দিন হয়ে গেল ওটা পাতানো। আর বারান্দারটা তো এখন ওর বাবা ঘুমাচ্ছে, ওটা আজকে চেঞ্জ করছি না, পরে কোনো দিন করবো, কারণ ওটা না চেঞ্জ করতে আমার ভীষণ মানে অসুবিধা হয়, কারণ বই খাতা সমস্তটা আবার নামাতে হয়, যে কারণে ওটা চেঞ্জ করতে মানে আমার বিরক্ত লাগে। যাই হোক, কিন্তু নোংরা যখন প্রচণ্ড হয়ে যাবে তখন তো তুলতেই হবে, তো কয়েকদিন পরে তুলে দেবো ওটাকে। যাই হোক, একেবারে হচ্ছে চাদরটাকে তুলে নিয়ে বললাম একেবারে নির্মাতে আর কি ভিজিয়ে দিই, একটুখানি ভিজুক, তাহলে হচ্ছে কাচতে খুব একটা আর সময় লাগবে না, একটুখানি কেচে নিলে জলে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। তো একটুখানি ভিজুক, ততক্ষণ আমার বাসি কাজগুলোও হবে। আর এই যে গায়ে নেওয়া হয় চাদরগুলো, তো একটাই আজকে কাচছি, পরে অন্যদিন আর একটা কাচবো আর কি। তো চলো এটা ভিজতে দিয়ে নিয়ে এই যে এখন ঝাঁটা হাতে নিয়ে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। ওইদিকে মেয়েকে চা দিলাম, যতক্ষণে আমি হচ্ছে ওই যে কাপড়গুলো ভিজিয়ে আসলাম, ততক্ষণে ওর চা খাওয়া হলো। ফোন দেখে দেখে সকালবেলাতে চা খাবে, সকাল থেকে তো পড়তে বসতে চাইবেই না, বেলা করে ঘুম থেকে উঠবে, তারপর হচ্ছে পড়তেও বসতে চাইবে না। কোনো রকমে বলে বলে এখন তো আবার কালী পুজো শুরু, মানে আজ থেকে বলতে গেলে শুরু হয়ে গেল। তো আজকে তো কালী পুজোর বার, যারা বার উপোস করে তারা তো হচ্ছে আজকে বার করবে। তো আমিও করতাম, হ্যাঁ মেয়ের জন্য মানসিক ছিল, তখন আমিও করতাম, কয়েক বছর 3 বছর মতো করেছিলাম, তবে আর করিনি। যাই হোক, এদিকে এই যে ঝাঁট পাট বললাম দিয়ে নিই পরিষ্কার করে, তারপরে একটার পর একটা বাসি কাজগুলো করে নেব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করছি ভালোই লাগবে ঘরের কাজকর্ম সারাদিনের দেখতে। আর কি, প্রতিদিনের তো একঘেয়েমি জীবন রয়েছে, তাই না? নতুন তোমাদের কাছে কি আর দেখবা, যেহেতু ডেলি ব্লগে তো এগুলোই দেখায় সবাই, যারাই ডেলি ব্লগ মানে যাদের চ্যানেল রয়েছে, নিজেদের লাইফস্টাইল যারা দেখায়, তারা তো প্রতিদিন এই কাজগুলোই দেখায়। তবে কি বলো তো, অনেক অনেক মানুষের আছে যারা আধ ঘন্টা বকবক করে দিলেও তাদের ভিডিও কিন্তু প্রচুর ভিউ। কিন্তু আমরা দেখো এতটা মানে মনের আশা নিয়ে শুরু করেছি, কিন্তু কি আর বলবো, মানে মাঝে মাঝে নিরাশ হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে, জানো তো। তারপর আবারও কোনো সময় মনে হচ্ছে না করতে থাকি, অনেকেই তো দেখছি আবার 3-4 বছর পরও সফলতা পেয়েছে, যদি পাই এইভাবে আর কি করতে আছি, দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে মনে হয় একটা দিন যদি না ভিডিও শেয়ার করি না, ভালো লাগে না, ও যেহেতু অভ্যাস হয়ে গেছে সেই কারণে আর কি। যাই হোক, এদিকে সকালের সমস্ত বাসি কাজগুলো অফ ক্যামেরাতে সেরে নিয়েছি, প্রতিদিন আর একঘেয়েমি কাজ তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে না, আবার একটু একটু করে না ক্লিপগুলো নিলেও আর কি ভিডিওটা ঠিকঠাক 10 মিনিট মতো হয় না, সেই কারণে আর কি সবটাই নিই। তবে আজকে বাসি কাজগুলো স্কিপ করে পড়ে এখন হচ্ছে স্নান করে এই তো কাপড় চোপড় সমস্তটাই কেচেছি, আর আজকে একটু চুলে শ্যাম্পু দিয়েছি। আর দেখো চাদরটা জানো তো বাইরেটাতেই কাচলাম, আর চাদরটাতে ভাবছিলাম সুতির তো একটুখানি রং কিন্তু ওঠেই, যতই বলো না কেন সুতির জিনিসে প্রত্যেকটা জিনিসে একটু রং ওঠে, তবে চাদরটাতে কিন্তু সেভাবে একদমই রং ওঠেনি, মানে ভেবেছিলাম কিন্তু রং কিন্তু একদম ওঠেনি জানো তো, বরঞ্চ এই কালো চাদরটা অনেক দিন হয়ে গেছে তারপরেও কিন্তু বেশ রং উঠছে।
আর এদিকে দেখো এখন অনেকটা মাঝে সময় পেরিয়ে গেছে, পুজো, জলখাবার খাওয়া, ওইদিকে ডাল ভাত সবটাই বসিয়ে দিয়েছি, আর বাকি কাজগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর এখন এই তো বর গেছিলো সকালবেলাতে একটু বাজারে, তো এদিকে আমি হচ্ছে ভাত ডাল বসিয়ে জলখাবার খেয়ে বেশ কিছু সবজিপাতি যেগুলো ছিল ফ্রিজে, তো সেগুলো টুকটাক বানিয়ে রেখেছি। তো এখন আবার বড়মশাই নিয়ে আসলো এই যে শাক নিয়ে এসেছে, আর তার সাথে এই যে আরও কিছু সবজি নিয়ে এসেছে। তো এখন ভেবে পাচ্ছি না আর কি করব না করব। ওইদিকে আমি বরবটি আর পটলগুলো আর কি বানিয়েছিলাম, বরবটিগুলো বানিয়েছিলাম, আর পটলগুলো ভেবেছিলাম তরকারি করব। তো এখন হচ্ছে সব উলটপালট হয়ে গেলে এখন ভাবছি কী করি আর কী না। তো বরকে বললাম যে এত শাক নিয়ে এসেছে, 14 রকমের শাক আজ নাকি খেতে হয়, তো সেই নিয়ে এসেছে। তো সত্যি কথা বলতে আমি কিন্তু এই নিয়মটা করি না, মানে আমাদের এখানে আমার শাশুড়ি মাকে আগে কোনোদিন দেখিও নি, আর 14 রকম শাক আর পাওয়া মুশকিল, তো সেই কারণে আর কি 14 রকম শাক করিনি। তো এখন বাজারে তো বিক্রি হচ্ছে, যে কারণে সবাই খাচ্ছে তো নিচ্ছে। তো ওই যে বর গেছিলো তো নিয়ে এসেছে। তো শাক টাক বাছার কিন্তু একটা বিশাল ব্যাপার। তো বললাম ও যেহেতু আজকে ওর রেস্ট রয়েছে, ছুটি, তো সেই কারণে বললাম তাহলে শাকগুলো বেছে দাও, কারণ একেবারে ঘেটে ঘ হয়ে আছে শাকগুলো, সেভাবে তো গোছানো নেই। তো বললাম যে একটা করে তুমি বেছে আর কি সাইড করে রাখো, পরে আর কি বানাবো আমি। আর এদিকে আরও সবজিগুলো তাও তখন আমি বানিয়ে নিচ্ছি। তো সবজি বলতে কি করি, শাকটা তখন নিয়ে এসেছি, ওটা তখন করতে হবে। আর তার সাথে বললাম একটা মিক্স তরকারি বলতে পটল আর বরবটি যেগুলো আগের ছিল, তো সেগুলো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে দেবো। আর এদিকে যে ফুলকপি আর এগুলো নিয়ে এসেছি, এগুলো ঠিকঠাক করে কেটে কুটে মানে একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি, ওগুলো ফ্রিজে রেখে দেবো। আর এই যে কাঁচা কলা আছে, তো কাঁচা কলাটা হচ্ছে বড়া বানাবো। তো বড়াটা হয়তো বানাতাম না, অন্য কিছু ভাজা করতাম, তবে ওই যে আমার ছেলের জন্য তো কিছু একটা বানাতে হবে, ও তো এইসব তরকারিপাতি খাবে না, আর শাকটাও কোনো ঠিক নেই খাবে কি না। তো সেই কারণে এই যে কলার বড়া বানিয়ে দেবো। তো বড়া খেতে তো ভীষণ ভালোবাসে, সেই কারণে বড়াটা আর কি খাবে। যাই হোক, এদিকে সবজিপাতি বেশ কিছুটা বানানো হয়ে গেছে, তবে শাক বাছাটা এখনও কমপ্লিট হয়নি। তো শাকটা ওর বাছা হোক, তারপর হচ্ছে বানাবো। তার সাথে হচ্ছে সবজি টবজি সমস্তটা গুছিয়ে আর কি ওইখানে জায়গাটা গোছাতে হবে। যাই হোক, এদিকে দেখো ডালটা হয়ে গেছিলো, ডালটা নামিয়ে রাখলাম, আর ভাতটা হচ্ছে একটু বন্ধ করে রেখেছিলাম, আবারও হচ্ছে ওটাকে অন করে দিলাম গ্যাসটা। আর এই যে পটলটা হচ্ছে ভেজে নিলাম তেলের মধ্যে দিয়ে, বেশ একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে পটলটা। আর এখন বরবটিটা দিয়ে দিলাম। তো বরবটি, পটল, আলু এগুলো দিয়ে একটা মানে মিক্স তরকারি মতো করব। আর এটা তো শুধু আমরা দুজনেই খাবো, মেয়ে হয়তো দু একটা আলু নেবে, তবে আর ছেলে তো এইদিকে মানে তাকাবেও না, এটা খাবে না। তো তোমরা তো জানোই যে আমার ছেলে কোনো রকম কোনো সবজি খেতে চায় না। তো এখান থেকে হচ্ছে আলুগুলো ভাজার সময় কয়েকটা আলু ওর জন্য তুলে দিয়েছিলাম, আর তার সাথে হচ্ছে ডালের সাথেও দুটো আলু দিয়েছিলাম, যেটা হচ্ছে মাখা করে দিয়েছি। আর দেখো তরকারিটা এখন হচ্ছে কষিয়ে ভালো করে, এই যে একটু ধনে পাতাও নিয়ে এসেছিলো, সেই কারণে ধনে পাতাটা দিলাম। তো বেশ ভালো লাগে ধনে পাতা দিয়ে, আর এবার তো শীত আসছে, সবটাতেই ধনে পাতা দেওয়া যাবে। যাই হোক, তরকারিটা হয়ে গেছে, আর খুব বেশি ঝোলঝোলে টাইপের করিনি, কারণ ডাল করেছি আর তরকারিটা যেহেতু দুজনের মতো, তো অল্প করে আবার থেকেও যাবে, রাত্রেও হয়ে যাবে। আর এখন এই তো শাকটাকে হচ্ছে বসিয়ে দিচ্ছি। তো অনেক রকমের শাক তো এখানে রয়েছে। যাই হোক, এখন একবারে তেল দিয়ে আর কি বসিয়ে দিলাম। তো একটুখানি জল তো বেরোবে শাক থেকে, আর বর বলছিল বা দুদিন করতে, দুদিন করে কি করব বলো, শাক থেকে তো জল বেরিয়ে এখন এই শাকটা একটু মতো হয়ে যাবে, তাই বললাম যে সবটাই করে দিতে আর কি। তো দেখো জল বেরিয়ে হচ্ছে, এখনই তো এইটুকু মতো হয়ে গেছে, তারপর আরও ওটাকে ভাজা ভাজা করতে করতে আরও অল্প মতো হয়ে যাবে। তো শাকটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে এই যে গলাটা কাঁচা কলাটা সেদ্ধ করলাম, আর সেদ্ধ করে এখন এটাকে ভালো করে মেখে নেব। নুন, হলুদ, একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে প্রথমে মাখবো। আর বেসন তো অবশ্যই দিতেই হবে, তবে পেঁয়াজটা পরে দেবো, কারণ পেঁয়াজ দেওয়া আবার আমার ছেলে খেতে চাইবে না। তো প্রথমে ছেলের জন্য কয়েকটা বানিয়ে নেব, তারপর হচ্ছে পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দেওয়ার পর মানে ওটা আমরা আমাদের জন্য বানাবো, আর ছেলের জন্য কয়টা দিয়ে দেবো। প্রথমে বড়াটা ভেজে নেবো, যাতে করে ও পেঁয়াজ ছাড়া। তো যাই হোক, এখন কলাটা একটু গরম ছিল, তো ভালো মতো এই যে মেখে নিয়েছি, আর এদিকে ফ্রাই প্যানটা বসিয়ে এদিকে বড়াটা মানে ভাজতে বসিয়ে দিলাম। আসলে কড়াইটাতে শাকটা ওইদিকে হচ্ছে, তো শাকটা এখনও নামায়নি, তো যে কারণে এই যে কড়াইটাকে আবার ভালো করে ধুতে হবে, তবে যে বড়াটা ভাজতে পারবো না, কড়াতে লেগে যাবে, যে কারণে হচ্ছে ফ্রাই প্যানতে বড়াটা বসিয়ে দিলাম। তো শাকটা ওইদিকে হয়ে গেছে ভাজা ভাজা, আর এই যে কিছুটা বড়া দেওয়ার পর এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো দেখো এই যে 2 রকম বড়া ভাজা আমার কমপ্লিট। তো এই যে এগুলো হচ্ছে আমাদের জন্য, আর এগুলো হচ্ছে ছেলের জন্য। আর এখন এই তো এখন বাজে হচ্ছে 3টে মতো। তো খাওয়া দাওয়া, ধোয়া মোছা সবটাই হচ্ছে কমপ্লিট করে নিয়েছি। আর এই যে কাঁচা ধোয়া তো আজকে বেশ অনেকগুলোই করেছিলাম, আর এই যে জামা কাপড় অনেকগুলো, যে মানে চাদর টাদর নিয়ে সব কিছু নিয়ে টুকটাক বেশ কাঁচা ধোয়া ছিল, বেশ কিছুগুলো তো রেখে এলাম হচ্ছে অন্য জায়গাতে, যার যেটা জায়গা সেখানে রেখে দিই জায়গা মতো। জায়গার জিনিস জায়গাতে ভালো, তাই না? নাহলে বড় করে তাও খুঁজে পাই না, তাও খুঁজে দিতে হবে। আর ওদেরকে যদি খুঁজে নিয়ে যদি পরিয়ে দিই তাহলে তো আরও ভালো হয়। কোনো জিনিসগুলো না ঠিকঠাক জায়গাতে রেখে দিই সবারই নিজের নিজের আলাদা আলাদা জায়গায়, তারপরেও কিন্তু খুঁজে পাই না।
তো সেই মতো আর কি নিজে নিজে যার যেটা জায়গা সেখানে রেখে দিয়েছি যাতে খুঁজে পায়। তারপর বাকিগুলো যেগুলো আমার দরকার সেগুলো হচ্ছে আমি নিয়ে আসলাম, শুধুমাত্র আমার জিনিসগুলো আর এই যে চাদর টাদর এগুলো। তো চাদরগুলো হচ্ছে এই যে গুছিয়ে নিয়ে রেখে দিই। এখন তো আর এটা দরকার নেই, মানে এখন তো এটা পাতলাম, তারপর পরে হচ্ছে যখন পাতবো তখন দেখা যাবে। তো চলো একেবারে গুছিয়ে এই যে এগিয়ে আলমারিতে রেখে দিচ্ছি। আর আলমারিটার অবস্থা দেখেছো, একেবারে ঠেসে একদম জামা কাপড় সব চাদর সবটাই রয়েছে, যে জায়গা নেই, তো কোনো রকমে আর কি রেখে দিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা এখন হচ্ছে সন্ধ্যা দিতে আসলাম। তো সন্ধ্যেটা প্রদীপটা দিয়েছি, তো তারপরে বললাম এই প্রদীপগুলো সাজিয়ে নিই। তারপর ভাবলাম না, এগুলো সাজাতে সাজাতে সন্ধ্যাটা দিতে লেট হয়ে যাবে, তো আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর ওই প্রদীপগুলো আর কি দেবো। যেহেতু আজকে 14টা প্রদীপ জ্বালাতে হয়, আর এই যে তাই এগুলো সাজাতে তো সময় লাগবে। তো এখন এটা এই যে রেডি করে নিচ্ছি, আর তারপর হচ্ছে যেখানে যেখানে দেওয়ার সে সব জায়গাতে আর কি দিয়ে দেবো। তো চলো এগুলো এখন জ্বালিয়ে নিই। আর ওইদিকে মেয়ে বলছে মা ফটকা ফাটাবো, সন্ধ্যাটা একটু যাক তারপর হচ্ছে। দেখো বেশ সুন্দর লাগে না? আর প্রদীপগুলো কিন্তু এবারে বেশ সুন্দর, ছোট্ট ছোট্ট, এর থেকে একটু বড় বড় প্রদীপ থাকে, তবে এবারে প্রদীপগুলো ছোট্ট ছোট্ট। বলছিল নাকি এগুলো গঙ্গা মাটির প্রদীপ, জানি না কি, মানে দোকানে যে নিয়ে আসলাম কালকে তখন বলছিল যে গঙ্গা মাটির প্রদীপ নাকি এগুলো। তো যাই হোক প্রদীপগুলো শেপটা বেশ ভালো, সুন্দর, ছোট্ট ছোট্ট মতো। তো দরজার কাছে আর কাছে তুলসী মন্দিরে সব জায়গায় দিয়ে দিলাম। আর দেখো চারিদিক কী সুন্দর লাগছে কালী পুজোর মানে রাতে। তো ভিডিওটা এখানে আজকে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।